আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হতাশা এটি প্রতিটা মানুষের জীবনে আসে, কিন্তু এই হতাশা কেন আসে এবং হতাশা আসলে কি করা উচিত, চলুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জেনে নেই। প্রথমে হতাশা আসে আমরা যখন গুনাহ বেশি করে ফেলি তখন, অথবা কোনো দুঃখে কষ্টে পড়ি, তখনই আমাদের ভিতরে চিন্তা তৈরি হয় এবং হতাশায় পড়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা এই হতাশা করতে না মানা করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এরপর আল্লাহ তাআলা বলে, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কেননা কাফের কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কাজেই কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না আল্লাহর রহমত থেকে। যতই দুঃখ কষ্ট আসুক, আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং তার ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রেখো, সাহায্য আসে ধৈর্যের সঙ্গে, স্বস্তি আসে সংকটের সঙ্গে, এবং প্রতিটি কষ্টের সঙ্গে রয়েছে সহজিয়া। কাজেই আমাদের উচিত যতই দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আসুক না কেন, আমাদের কর্মের কারণে আসে, এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আশা করি এরপর থেকে আর হতাশ হবেন না ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্য কেউ উপকৃত হয়।